তো হে গাইস, আমি আজকে বাংলায় তোমাদের সাথে কথা শেয়ার করবো। তো চলো। ইতিহাস গল্পটা শেয়ার করবো, তো তার আগে আমি ঠিক রেডি হয়ে যাই। তো গাইস, আমার ব্যাকগ্রাউন্ড আমি ঠিক করে নিলাম, এরপরে তোমাদের সাথে এই অধ্যায়টা আমি তো কি আছে, প্রথমে আছে ইলিয়াস। ইলিয়াস মানে একটা গল্পের নাম। লেতর তলোয়াস্ত্র মানে তলোয়াস্ত্র লেখকের নাম। কি আছে প্রথমে, উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্তির বাস করত। তাহলে উফা প্রদেশ মানে একটি জায়গার নাম, ইলিয়াস নামে একজন বাস করত। ইলিয়াস মানে গল্পে যে একজন মূল ব্যক্তি, সে বাস করত, মানে যাকে নিয়ে এখানে গল্প সমস্ত কিছু লেখা আছে গল্পের, তাকে তার মানে সে উফা প্রদেশে বাস করত। তো তারপরে লাইন আছে, ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। মানে ইলিয়াসের বিয়ে হলো এবং তারপরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী ছিল না দরিদ্র ছিল। 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া। 7টা ঘটকি ছিল, 2টো গরু ছিল আর ছিল 20টা ভেড়া। এই তার যা কিছু বিষয় সম্পত্তি, মানে এই তার ছিল, আর কিছু ছিল না। কিন্তু ইলিয়াসের ব্যবসায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। মানে তার যত জিনিসপাতি ছিল, মানে যেমন ওই যে 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া ছিল, তাতে কিছু কিছু বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকালে আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। মানে যে ইলিয়াস এবং তার স্ত্রী সকলের পরে সকলে আগে ঘুম থেকে ওঠে এবং সকলের পরে ঘুমোতে যায়, মানে খুব দেরি করে, যেটা বলে। ফলে প্রতি বছরেই তার অবস্থার উন্নতি হতে লাগলো। মানে এরকম করে, মানে পরিশ্রম করে করে প্রতি বছর তাদের উন্নতি হতে লাগলো। এইভাবে 25 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেলে। এইভাবে কি 25 বছর পর 25 বছর পরিশ্রম করে, 25 বছর তার পরিশ্রম করে উন্নতি হলো তাদের। কত বছর, এটা কোশ্চেন আসবে যে এইভাবে তারা 25 বছর, কত বছর পরিশ্রম করে তাদের প্রচুর সম্পত্তি করে ফেললো, 25 বছর করে, 25 বছর পরিশ্রম করে। তখন তার 2টো ঘোড়া, 150 গরু, মোষ আর 1200 ভেড়া। এরকম করে যখন তার ছিল 7টা ঘটকি, 2টো গরু আর 20টা ভেড়া, তার থেকে উন্নতি হলো 200 ঘোড়া, 150 গরু, মোষ আবার 500 ভেড়া। ভেড়া ভাড়াটে মজুরেরা তার গরু ঘোড়া দেখাশোনা করে, ভাড়াটে মজুরানি দুধ, দোয়া, কুমিজ, মাখন আর পনির তৈরি করে। তো মানে তার যে লোক রেখেছিল, সেই লোকরা পনির, দুধ, যাবতীয় জিনিস খাবারের সব তৈরি করতে সে লোক রেখেছিল। ইলিয়াস রেখেছিল। মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবলাই পাশাপাশি সকল তাকে ঈর্ষা করত। তখন ইলিয়াসের যখন খুব মানে ডাকনা ধরতে শুরু করলো, তখন ইলিয়াসের পাশাপাশি যে ভারী তারা তাকে হিংসে করতে শুরু করলো। বলে ইলিয়াস তো ভাগ্যবান, মানে খুব সম্পত্তি আছে বলে ভাগ্যবান, যে কোনো কিছুরই অভাব নেই, ও তো বাড়েই দরকার নেই। আর মানে বলতে চাইছে যে ওর অভাব নেই, মানে ও মরবে না,
তাই, বা ওর মরবার দরকার নেই। তো কি বলছে, ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচিত হতে লাগলো। খুব ভালো ভালো লোকের সাথে, যখন ধনী হলো তখন ভালো ভালো লোকের সাথে পরিচিত হতে রইলো। দূর দূরান্তে থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে, অনেক দূর থেকে ইলিয়াসের সাথে দেখা করতে আসে। সকলেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে, এবং যখন তারা আসে তখন দূর দূর থেকে আসলে তাদেরকে না বলে তাদের জন্য নানা রকম খাবার জোগাড় করে তাদেরকে পানীয় জল সেবা করে। যে যখনই আসুক কুমিজ চা শরবত আর মাংস সবে সময়ই হাজির থাকে। যে যখনই আসুক না কেন কুমিজ চা শরবত এবং মাংস সব সময় হাজির থাকে। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হতো। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারাই হতো, যতই অতিথি আসুক না কেন। তাহলে কটা কোশ্চেন আসবে যে এখানে অতিথি এলেই কতগুলো করে ভেড়া মারতো না, একটা দুটো ভেড়া মারতোই। সংখ্যায় বেশি হলেও ঘটকীও মারা হতো। সংখ্যায় যদি অনেক পরিমাণে লোক আসে, তখন অধিক লোক আসলে তারা ঘটকীও মারত। ইলিয়াসের 2 ছেলে ও 1 মেয়ে। তাহলে কি জানতে পারলাম, মেন আমরা এই প্রসেসটা থেকে জানতে পারলাম যে ইলিয়াসের 2 ছেলে 1টি মেয়ে। তাহলে আমি জানতে পারলাম 2 ছেলে 1টি মেয়ে। কোশ্চেন আসবে যে ইলিয়াসের কটা ছেলে এবং কটা মেয়ে, বা ইলিয়াসের সন্তান কজন। তাহলে কি ছিল, 2 ছেলে এবং 1টি মেয়ে। তারপরে কি আছে, সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, মানে তার সবার বিয়ে হয়েছে ছেলে মেয়েদের। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করতো। যখন গরিব ছিল ছেলেরা তার সঙ্গে কাজ করতো, গরু ভেড়া চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠতো। বড়লোক হওয়ার পরে তারা খুব অলস হয়ে উঠলো, মানে কোনো কাজ করতে চায় না, সব শুয়ে থাকে, বসে থাকে। বড়টি এক মারামারিতে পড়ে মারা গেল। বড় ছেলেটি, মানে ইলিয়াসের বড় ছেলেটি মারামারি এক দুর্ভিক্ষ ঘটনাতে পড়ে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করে যে তারা বাপের আদেশ অমান্য করতে শুরু করল। মানে ছোট ছেলেটি এমন একটা বউকে নিয়ে এসেছে যে ঝগড়াটে, তার সাথে মানে ইলিয়াসের কোনো কথাই শুনে না, মারামারি করতে শুরু করে। তো ইলিয়াসের কথা অমান্য করতে থাকে। তো আমরা তারপরে এই যে একটা লাইন এতদূর পর্যন্ত যে করবো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। সেই জন্য ইলিয়াস তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কিন্তু না, শুধু তাড়িয়ে দেয়নি, সাথে একটি বাড়ি, কিছু গরু ঘোড়া এসব দিয়েছিল, এবং তাদের ইলিয়াসের সম্পত্তির টান পড়ে। কি তাতে ইলিয়াসের সম্পত্তির টান পড়ে যে যে ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়া দিল, ফলে ইলিয়াসের সম্পত্তির টান পড়লো। তারপরে ইলিয়াসের ভেড়ার পাল মড়ক লেগে অনেকগুলো, মানে মরে গেল। মড়ক মানে কি বলবো, একটা রোগ যেটাতে লেগে সব মরে গেল। তারপরের বছর দুর্ভিক্ষ, খড় পাওয়া গেল না। শীতকালে গরু মোষ খেতে পেল না, ফলে খেতে না পেয়ে মরে গেল। তারপর গিরগিটিরা চুরি করে নিয়ে গেল ঘোড়াগুলোকে। এইভাবে চুরি করে নিয়ে গেলো। ইলিয়াসের অবস্থা খুব খারাপ হয়ে পড়লো। যখন ওইরকম হলো তখন ইলিয়াসের খুব অবস্থা খারাপ হয়ে পড়লো। যত তার অবস্থা পড়তে লাগলো, ততই তার শরীরের জোরও কমতে লাগলো। যতই তাদের এরকম খারাপ হতে লাগলো, তার শরীরের জোর কমতে লাগলো। গাইস, এতদূর পর্যন্ত বললাম। পরের যে চ্যানেলের ভিডিওটা আসবে এবং সেটাতে আরও বাকিটা থাকবে গাইস, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবে। যার সাহায্য দরকার আমার চ্যানেল বোনেরা এখানে এসে দেখবে এবং সেট করে নেবে।